নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি বানাবো বাসন্তী পোলাও। বন্ধুরা, আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অতি সহজেই এই বাসন্তী পোলাও তৈরি করতে পারবেন। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই কাপের 200 গ্রাম মাপের কাপ এটা আমি 4 কাপ মতো চাল দিলাম, মোট 800 গ্রাম মতো। আপনারা চাইলে চালের পরিমাণটা বাড়াতেও পারেন, আবার কমাতেও পারেন। এবার এই চালটাকে আমি ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। আমার 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। জল ঝরিয়ে রাখা চালের মধ্যে আমি দিয়ে দেবো 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ আদা বাটা আর 1 চামচ ঘি। এবার এগুলোকে আমি হালকা হাতে ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নেব। চালটাতে ভেজানোর পর খুবই নরম হয়ে যায় বন্ধুরা, তাই যাতে ভেঙে না যায় সেই জন্য হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানোর পর চালটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। ঠিক, গ্যাস ওভেনটা আমি অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল আর 2 চামচ ঘি। আমার তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু 2 থেকে 3 মিনিট মতো হালকা নাড়াচাড়া করে তুলে নেব। আমার কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব এলাচ, লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, 1টা দারচিনি আর 2টো তেজপাতা। আমার 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো। এবার চালটাকে আমি 15 মিনিট মতো ভালো করে ভেজে নেব। চালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 4 কাপ চাল নিয়েছি আমি, তার জন্য আমি দিয়ে দেব 8 কাপ জল। বন্ধুরা, যত কাপ চাল নেবেন জলটা কিন্তু তার ডবল দিতে হবে, অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। আর দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো 100 গ্রাম মতো চিনি। বন্ধুরা, চিনির পরিমাণটা আপনারা কিন্তু বাড়াতেও পারেন, আবার কমাতেও পারেন। যেহেতু আমরা মিষ্টি একটু কম খাই, তাই চিনির পরিমাণটা আমি একটু কমই দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর 1 চামচ ঘি। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। চিনি, নুন আর ঘি ভালো করে মিশিয়ে আমি আবারও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে অ্যাড করে দেবো আর 1 চামচ ঘি, দিয়ে ভালো করে হালকা হালকা করে আমি নেড়ে নেব।
বন্ধুরা, আমার বাসন্তী পোলাও একদম রেডি পরিবেশন করার জন্য। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।